অল্প সময়ে অল্প খরচে খুবই মজাদার স্বাস্থ্যকর একটা রেসিপি হচ্ছে এই স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা কিন্তু খেতে খুবই স্বাস্থ্যসম্মত আর খুবই ভালো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি স্যান্ডউইচ তৈরি করছি একদমই ঘরোয়াভাবে। তো এটা কিন্তু খেতে আর দেখতে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলই হচ্ছে। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এর মধ্যে আমি মুরগির বুকের মাংস দুটো নিয়ে নিয়েছি, দুই পাশের মাংসটুকু। আর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এটা ঠান্ডা হতে হতে আমি বাকি কাজটা শুরু করে দেব। স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে মেয়োনিজ কিন্তু অবশ্যই প্রয়োজন। তো এই জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিম দুটো আমি কেটে নিয়েছি। আমি সিদ্ধ ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে ডিম পোস্ট করেও নিতে পারেন। রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 2 পিস লেবু নিয়েছি, লেবুর রসটা আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি। মেয়োনিজ কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি না হলে স্যান্ডউইচ টেস্ট হয় না। তো এখানে আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 1 প্যাকেট, 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট, চিনি দিয়েছি 2 টেবিল চামচ, দুটো কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো একটুখানি লবণ, গোলমরিচ দিয়েছি। এই সব কিছু দিয়ে আমি এবারে ব্লেন্ড করে মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। আর টমেটো সস দিয়েছি, সেটা দেখতেই পেয়েছেন। এবারে চিকেনগুলো আমি এখানে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি স্যান্ডউইচের জন্য। এভাবে করে চিকেনকে এরকমভাবে একটা কাঁটা চামচ দিয়ে আঁচড়ে আমি এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দুটো চিকেনই একইভাবে গুঁড়ো করে নেব। এবারে একটা পাত্র বসিয়ে দেওয়ার পাত্রে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, রেগুলার যে সয়াবিন তেলটা আমরা ব্যবহার করি। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে তেলই ব্যবহার করেছি। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে সেদ্ধ করে নেব। খুব বেশি কড়া ভাজা যাবে না, যাতে করে পেঁয়াজটা সেদ্ধ হয় আর এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা একদম বেরিয়ে শুকিয়ে যায়। পেঁয়াজ যদি আপনারা ভালো করে এভাবে সেদ্ধ করে নেন, তাহলে কিন্তু আপনারা স্যান্ডউইচটা অনেক দিন যাবত সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে। তাই অবশ্যই পেঁয়াজটা চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবে সেদ্ধ করে নেবেন। এবারে সেদ্ধ করা পেঁয়াজের মধ্যে যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে, এর মধ্যে আমি ঝুড়ো করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা মুরগির মাংস। আর এবারে চুলার আঁচ কমিয়ে নিয়ে এগুলো অনবরত নেড়ে চেড়ে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে। কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো মরিচের ফাঁকি। এই সব কিছু দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এর মধ্যে থাকা পানিটা একদম শুকিয়ে নিতে হবে আর একদম ঝরঝরে করে নিতে হবে। তাহলে কিন্তু আপনারা অনেক দিন যাবত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে। তারপর যখন খুশি ইচ্ছে বের করে গরম করে অথবা ঠান্ডাটা কমে গেলে আপনারা এটা খেতে পারবেন। তো এখানে কিন্তু মরিচের ফাঁকিটা দেওয়ার কারণে একটু টেস্টও বাড়বে, কালারও ভালো হবে আর এটা মানে খেতে অনেকটা বেশি মজা হবে। তো এবারে আমার এটা কিন্তু একদম পুরোপুরি ঝরঝরে হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে এক পাশে রেস্টে রেখে দেব। আর এবারে আমি রুটিগুলো একদম সাইজ করে নেব। স্যান্ডউইচের জন্য কিন্তু এখানে মিল্ক ব্রেড বা ব্যানানা ব্রেড, কত রকমের মানে মিল্কি যে ব্রেডগুলো আছে ওইগুলো না, একদম সিম্পলি স্যান্ডউইচের জন্য যে ব্রেডগুলো ব্যবহার করা হয় আমি এখানে নিয়ে নিয়েছি। আর পাশ থেকে কেটে নিচ্ছি, এর পাশ থেকে যে ব্রাউন অংশটা আছে ওইটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সমস্ত রুটিগুলো কিন্তু এভাবে 4-5টা কেটে ছাড়িয়ে নেব। আর এরপর আমি স্যান্ডউইচটা তৈরি করে নেব। এভাবে করে স্যান্ডউইচ তৈরি করলে কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত। বাসায় এভাবে স্যান্ডউইচ তৈরি করলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে স্যান্ডউইচ কিনে আনতে হবে না। এত সহজভাবে বাসায় স্যান্ডউইচ তৈরি করতে পারলে রেস্টুরেন্ট থেকে আনার তো কোনোই প্রয়োজন নেই। বাচ্চাদেরকে কিন্তু টিফিনে স্যান্ডউইচ দিলে খুবই স্বাস্থ্যসম্মত আর পুষ্টিকর হবে। আমি রুটিগুলো এভাবে করে কেটে নিয়েছি। এবার আমি স্যান্ডউইচ তৈরি করে ফেলছি। আর এর জন্য আমার এখানে লাগছে গাজর, আমি গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি। আর এবারে গাজরটা এইভাবে চিপে এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরি বের করে নিতে হবে আর এরকম ঝরঝরে করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এরকম ঝরঝরে হয় ততক্ষণ পর্যন্ত হাতে ভালো করে চিপে চিপে এর মধ্যে থাকা গাজরের যে জুস মানে রসটা ওইটা বের করে নিতে হবে। আর শসাটাকে আমি একইভাবে গ্রেট করে নিয়েছি আর এর থেকেও আমি এভাবে করে রস বের করে নিচ্ছি। তো এবারে আমি এই শসাগুলো রস বের করে নিয়েছি আলাদা একটা পাত্রে। এবারে একটা বড় পাত্র নিয়ে নিব আর ওই পাত্রের মধ্যে আমি পুরোপুরিভাবে স্যান্ডউইচের যে ভেজিটেবল চিকেনের একটা গ্রেভিটা হয় আমি ওইটা তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিব। আর এখানে আমি এই সমস্ত সবজি, এই শসা, গাজর আর যে ভেজে রাখা মাংস, পেঁয়াজ ওইগুলো একসাথে করে দিয়ে এটা তৈরি করে নেব। তো শসাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শসা, গাজর সব দিয়ে আমি এবারে এর মধ্যে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, যারা ঝাল খেতে চান না তারা না দিলেও পারেন। ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভাজা পেঁয়াজ ও মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি।
এবারে এখানে আমি মেয়োনিজটা দিয়ে দিব। তো আমার মেয়োনিজটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। আপনারা চাইলে এখানে যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভিনেগার দিয়ে দিবেন ব্লেন্ড করার সময়। ওতে করে আপনারা অনেক দিন যাবত সংরক্ষণ করতে পারবেন আর মেয়োনিজটা আরও একটু পাতলা হয়ে যাবে। তো আমার কিন্তু পুরো মেয়োনিজটাই এখানে লেগেছে। 2টো ডিম দিয়ে যতটুকু মেয়োনিজ তৈরি করেছি পুরোটাই আমার এখানে লেগেছে। আর এই স্যান্ডউইচটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আমি স্যান্ডউইচ তেমন বেশি পছন্দ করতাম না, খেতে ভালো লাগতো না আমার কাছে। কিন্তু বাসায় এইভাবে তৈরি করার পর কিন্তু আমিও মানে স্যান্ডউইচটা খুবই পছন্দ করে খেয়েছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। তো আমার কাছে টমেটো কেচাপটা খুব বেশি ভালো লাগে, তাই আমি একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি। ব্লেন্ড করার সময় দিয়েছি, এখনও দিয়ে দিচ্ছি। এবার একটা ব্রেড নিয়ে নিয়েছি আর এর উপরে আমি এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ দিবেন, খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মানে একদমই সুন্দর হবে না, দেখতে একদম বাজে লাগবে। পর্যাপ্ত পরিমাণে দিয়ে উপর দিক থেকে আরও একটা ব্রেড দিয়ে দিলাম আর এবারে এভাবে কোনাকুনি করে ছুরি দিয়ে কেটে নিলেই কিন্তু আপনার স্যান্ডউইচ ডান। আপনারা চাইলে এটা সংরক্ষণ করতে পারেন আর অবশ্যই সংরক্ষণ করার জন্য এখানে ভিনেগার ব্যবহার করতে হবে আর বেকিং পেপার দিয়ে এটা আপনারা মোল্ড করে তারপর এটা সংরক্ষণ করে রাখবেন ফ্রিজে। 6-7 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম লোভনীয় আর ঝটপট অল্প সময়ের মধ্যেই কিন্তু স্যান্ডউইচ তৈরি করা যায়। খুবই সহজ, বাচ্চাদের জন্য টিফিনের একদম পারফেক্ট একটা রেসিপি বা বিকেলের নাস্তায় হঠাৎ করে অতিথি আপ্যায়নে যে কোনোভাবে আপনারা স্যান্ডউইচটা কিন্তু তৈরি করে খেতে পারেন। তো অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।